এদিকে তাকা, এদিকে তাকা। আজকে আমার ভিডিওটা শুধুমাত্র ডোডোর আর আমাকে তোমরা দেখতে পাবে, কারণ আমরা আজকে মা বেটুতে মিলে ঘুরতে গেছিলাম। এই ঘুরতে গেছিলাম বলতে আর কি ডোডোর ইচ্ছা মতো গেছিলাম আমরা একটুখানি স্টার মলে। আর এটা হচ্ছে আমাদের বর্ধমানে, তো স্টার মলে আর কি ফুড করে চলে এসেছিলাম। আর এখানে এসে ডোডোর আর কি আবদার ছিল আর কি, ডোডোকে আমি বলেছিলাম যে ও যেটা খেতে চায় ওর পছন্দের জিনিসই ওকে দেওয়া হবে। তো এখন তো একটু বড় হয়েছে, তো একটু একটু করে বাইরে যেহেতু আমাদের বেরোনোই হয়, তো একটু চেষ্টা করি একটু টুকিটাকি একটু ফুড হ্যাবিট করানোর। তো যতটা আমি পারি না দেওয়ারই চেষ্টা করি। তার মধ্যে কখনো কখনো তো একটু তো মানে বাইরে যখন বেরোচ্ছে একটু তো ওকে শেখাতেই হবে। তো এখানে আর কি দেখো খুব সুন্দর কিন্তু এই ফুড কোর্টটা। এটা হচ্ছে গোলাপবাগের দিকে। তোমরা যারা বর্ধমানের সাইড থেকে আমার ভিডিও দেখছো তারা তো জানোই। তো এটা হচ্ছে বর্ধমানে গোলাপবাগের সাইডে স্টার মলটা। স্টার মলে ফুড কোর্টটা ওপরটা একদম 3rd ফ্লোরে আছে। তো এটা আর কি বেশ তাও 3-4 দিন হয়ে গেছে ভিডিওটা। আমি প্রচণ্ড বিজি রয়েছি, তার জন্য না অনেক ভিডিও পেন্ডিং রয়েছে, আমি শেয়ার করে উঠতে পারছি না। তো আস্তে আস্তে আবার চেষ্টা করব দেবার। তো কী কারণে দিতে পারছি না সেটাও বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মানে বেশ কয়েকটা ফুড কোর্ট আছে। তো এখানে আর কি এসে ডোডোর জন্য নেওয়া হয় ফ্রেঞ্চ ফ্রাই, আর নেওয়া আমার জন্য আমার পছন্দের আদরাকওয়ালি একটা চায়, যেটা আমি খুব পছন্দ করি। আর তোমরা তো জানোই অনেকে যারা আমার পুরনো বন্ধু আছো, চা কিন্তু মানে দুধ চাটা আমি আমার মায়ের সাথে খেতে বেশি প্রেফার করি, তার জন্য বাড়িতে গেলেই আমার দুধ চাটা খাওয়া হয়। নচেত আমি কিন্তু দুধ চাটা একদমই অ্যাভয়েড করি। ব্ল্যাক কফি। আর আমার মানে বড় একদমই খুব রাগারাগি করে বাড়িতেও, মানে আমি আর মা বলি না আজকে খাবো আর খাবো না, কিন্তু আমরা ঘুরে ফিরে আবার সেই খেয়েই ফেলি। তো যাই হোক, এখানে কি করব, ডোডোর সঙ্গে তো কোম্পানি দেওয়ার জন্য আমি একটা নিয়ে নিয়েছিলাম আদরাকওয়ালি চায়, আর হচ্ছে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই পরে ওর আবার ওর একটা আবদার ছিল, সেটা হচ্ছে চকলেট মিল্কশেক। তো এখানে দেখো আমার চা এসে গেছে গরম গরম, আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা না বেশ ভালো ছিল। আমি না একটা জিনিস দেখেছি, কেএফসির যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো থাকে না তার থেকে এটা অনেক বেটার। কারণ কেএফসির ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি মানে অনেক টাইম দেখেছি অতিরিক্ত অয়েলি ভাবটা থাকে।
এখানে না ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি ভালো লেগেছে। তো জানি না তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, কিন্তু 2-3 বার আমার সাথে না এমনটা হয়েছে। আর খাওয়ার পরেও মানে মুখটা একটা টক ভাব এরকম একটা আমার ফিল হয়েছে। তো জানি না এটা কেন হয়েছে। তো যাই হোক, এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা আমি নিয়েছি আর বেশ ভালো ছিল, জানো তো, মানে হাতে কোনো অয়েল ভাবটাই ছিল না, একদম পুরো এয়ার ফেয়ার ছিল। তো যাই হোক, খুবই ভালো ছিল। তো এখানে ও আর আমি তো দেখতেই পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই আর আমি নিয়ে নিয়েছি চাটা এত ভালো ছিল কী আর বলবো। আর দেখতেই পাচ্ছ ডোডো তো ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে ভীষণ পাগল, এবার ও একদম ফ্রেঞ্চ ফ্রাইটাকে চায়ের মধ্যে ডোবানোর জন্য ব্যস্ত। তো একটা জিনিস জানো তো, আমার না ছোটোর থেকে বন্ধুটা খুব কম কম বলতে, দেখো আমাদের সময় তো অত ফোন টোন ছিল না। তো আর আমার মা প্রচণ্ড স্ট্রিক্ট ছিল। তো বাড়িতে মানে স্কুল পর্যন্তই বন্ধু ছিল, বাড়ি এসে ওগুলো ঘুরতে যাওয়াটা বা ওই সমস্ত জিনিসটা আমার কম ছিল। তো যাই হোক, ছোটোর থেকে আমার ফ্যামিলি মানে আমার মা, আমার ভাই বোন যারা ছিল, তো ওই সমস্ত নিয়েই আমার বেশিটা সময় আমার কেটেছে। তো যাই হোক, তারপরে না আমি না সবসময় চাইতাম যে আমার যেন একটা মেয়ে হয়, আমার জন্য মেয়ে হয়। আর সত্যি ভগবান আমাকে মেয়েই দিয়েছে। তো এখন দেখো মেয়ে বড়ও হয়েছে, আর এখন যদিও বা ও কিন্তু ওর বাবার বেশি কাছের, ও কিন্তু ওর বাবার সাথে বন্ডিংটা মারাত্মক, মানে যেটা খুব স্বাভাবিক। আর মানে প্রচণ্ড মারাত্মক পরিমাণ ওর যে আমার সাথে যে শেয়ারিং করছে না, ওর বাবা যদি থাকে কিন্তু আমার সাথে একদমই শেয়ার করতো না। তো যাই হোক, ওর বাবা তো অফিসে আরও ব্যস্ত ছিল। তো যাই হোক, আমি আর মেয়ে তো আমাদের মতো করে একটুখানি সময় কাটিয়েছি। আর খুব ভালো লেগেছে, জানো তো, আমার মনে হয় এরকমটা খুব দরকার। তো তোমরাও তোমাদের যাদের ছোটো বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে এরকম ঘুরো।